আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। তো অ্যামোনিয়ার স- যেই প্রতীকটা সেটা আমরা জানি NH3 বা NH3 অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়ায় তুই তোদেরকে যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে গিয়ে পরীক্ষাগার প্রস্তুতিটা ভালো করে পড়তে হবে। তো অ্যামোনিয়ার পরীক্ষায় প্রস্তুতিতে যেমন কী কী রাসায়নিক দ্রব্য আমাদের লাগে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কলিচুন, এই দুটো মেন উপাদান। একটা হচ্ছে তোমার NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, আর কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এবার অ্যামোনিয়া প্রস্তুতি যে নীতিটা, তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড সলিড মানে কঠিন ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন, তারপর হচ্ছে কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়া করলে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে। বা অ্যামোনিয়াম সালফেটের সাথেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটিয়েও তুমি অ্যামোনিয়া গ্যাসটা পেতে পারো। এবার এই অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে আমাদেরকে যেই জিনিসগুলো দেখতে হবে সেটা হলো গিয়ে অ্যামোনিয়ার রাসায়নিক দ্রব্য সমীকরণ কী আছে, বিক্রিয়ার শর্ত কী আছে, এবং অ্যামোনিয়া শুষ্ককরণ আমরা কিভাবে করতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইডের শর্তটা ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন 1:3 অনুপাতে আমরা নিয়ে একটা গোলতল ফ্লাস্কের মধ্যে ওটাকে দেওয়ার পরে এটাকে ধরো তুমি তাপ দিলে, তাপ দেওয়ার পরে সেখান থেকে তোমার অ্যামোনিয়া আর কিছুটা জলীয় বাষ্প উৎপন্ন হলো। এবার এটা গ্যাস জারের আমরা দেখো, ছবিতে দেখো, গ্যাস জারে আমরা উপর করে ওটা রেখেছি, আমরা অ্যামোনিয়াটাকে সংগ্রহ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার মধ্যে কিছুটা কি আছে, তা তোমার জলীয় বাষ্প রয়েছে। তাহলে আমরা অ্যামোনিয়াটা থেকে জলীয় বাষ্পটাকে মুক্ত করতে হবে। আমরা কি করব, ওর মধ্যে নিরোধক পদার্থের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা চালনা করব। চালনা করলে আমরা শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পাবো। এবার নিরোধক পদার্থ হিসেবে আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড হতে পারে, বা দেখা গেল ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5 হতে পারে, বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডও হতে পারে। এবার তুমি ধরো অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিড দিলে, অ্যামোনিয়া ক্ষারধর্মী, সালফিউরিক অ্যাসিড অ্যাসিডধর্মী। অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়ায় কি হবে না, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। P2O5 বা ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে যদি তুমি যদি শুষ্ক করতে চাও, তাহলে দেখা যাবে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দিলে কি হবে, যুত যৌগ উৎপন্ন হবে। যুত যৌগ মানে কি, মানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তারা একটা আরেকটার সাথে মিশে যাবে, ঘটবে। তাহলে এই কারণে এই কারণগুলোর জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ফসফরাস পেন্টাঅক্সাইড বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করি না। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ার শুষ্ককরণ। তাহলে তুমি যদি কলিচুনের মধ্য দিয়ে ওটাকে পাঠাও, তাহলে ক্ষারধর্মী, এটাও ক্ষারধর্মী, তো সেটা আর কি হবে, তোমার শুষ্ককরণ হয়ে যাবে। অ্যামোনিয়ার জারণ ধর্ম: ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া, ধাতব লবণের সাথে অধঃক্ষেপণ বিক্রিয়া, কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া, নেসলার বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া, লাইকার অ্যামোনিয়া কি, এই জায়গাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এই বিক্রিয়াগুলোর থেকে কিন্তু এখন
পরীক্ষায় কিন্তু অনেকটাই দিয়ে দেয়। নেসলার বিকারকের সংকেত যেটা, সেটা হচ্ছে K2HgI4, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ওটার সাথে যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে তাহলে অ্যামোনিয়া কী হয়, তামাটে রঙের বর্ণ ধারণ করে। বাতাসে বা জলে অ্যামোনিয়ার উপস্থিতি এই পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায়। (35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88, আমরা তাকে লাইকার অ্যামোনিয়া বলি। তাহলে অ্যামোনিয়া যদি তোমাকে শনাক্ত করতে বলে তাহলে তুমি কি করবে, যেটা নেসলার বিকারকের সাথে বিক্রিয়াটা সেটা তুমি দিতে পারো। অ্যামোনিয়া ধরো কোল্ড স্টোরেজে অনেক সময় অ্যামোনিয়া আমরা হিমায়ক তরল রূপে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি। দেখবে বিভিন্ন শাকসবজি বা আলু ইত্যাদি সংরক্ষণের জন্য যে কোল্ড স্টোরেজ আছে সেখানে কিন্তু অ্যামোনিয়াটা তা হিমায়ক তরল রূপে ব্যবহার করা হয়। এবার অ্যামোনিয়া গ্যাস যদি লিক করে তখন কি হবে, ওটা তো ছড়িয়ে পড়বে এবং তীব্র ঝাঁঝালো আমাদের চোখের সংস্পর্শে এলে চোখ খারাপ হয়ে যেতে পারে। তাহলে আমরা অ্যামোনিয়া যদি লিক হয় তাহলে আমরা কি করব? যেহেতু অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য, আমরা কি করব, জল ছড়াবো। জল ছড়ালে কি হবে, অ্যামোনিয়া গ্যাসটা জলে দ্রবীভূত হয়ে যাবে এবং তার যে তীব্রতাটা সেটা অনেকটা কমে যাবে। অ্যামোনিয়ার যে শিল্প উৎপাদন সেটা হচ্ছে গিয়ে তোমার শিল্প উৎপাদন আছে। তো সেখানে কি হবে, কিভাবে আমরা অনুঘটক রূপে আয়রন চূর্ণ ও উদ্দীপক রূপে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এটাকে কি বলা হয়, হেবার পদ্ধতি বলা হয়। মনে রাখবে, অ্যামোনিয়ার যে শিল্প উৎপাদন সেটাকে হেবার পদ্ধতি বলা হয়। সেখানে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা উভমুখী বিক্রিয়া হলে কিন্তু উভমুখী বিক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হয়। ইউরিয়ার শিল্প উৎপাদনে কিন্তু অ্যামোনিয়ার সাথে জড়িত। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কিন্তু আমরা আস্তে আস্তে ওখান থেকে ইউরিয়া সার যেটা সেটা আমরা পাবো। তাহলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন এটাও পড়ে নেবে। অ্যামোনিয়ার কিছু ভৌত ধর্ম আছে সেগুলো পড়ে নেবে। অ্যামোনিয়া গ্যাসটার একটা অত্যন্ত প্রধান ধর্ম হচ্ছে এটা জলে অত্যন্ত দ্রাব্য এবং এটা অত্যন্ত ক্ষারধর্মী। তো সেটা পরীক্ষা করার জন্য আমরা কি করি না, ফোয়ারা পরীক্ষা করি। ফোয়ারা পরীক্ষায় কি আছে, আমরা একটা স্ট্যান্ডে আমরা গোলতল ফ্লাস্ককে উপর করে আমরা রাখি এবং যে গোলতল ফ্লাস্কটা আছে সেটা অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়ে থাকে এবং নিচে একটা বিকারের মধ্যে আমরা কি করি না, আমরা একটা বিকারের মধ্যে আমরা কিছুটা লাল লিটমাস জল আমরা রাখি। এবার ওখানে তোমার একটা নলের সাহায্যে আমরা যদি যুক্ত করে দিই তখন দেখা যাবে যে উপরে যদি গোলতল ফ্লাস্কের মধ্যে আমরা বরফ শীতল জলের যদি স্রোত দিই তাহলে কি হবে না, ওইখানে দেখা যাবে যে আস্তে আস্তে তোমার জলটা সংকুচিত হবে, জলীয় বাষ্পটা যেই ভেতরে অ্যামোনিয়া গ্যাসটা সংকুচিত হবে এবং তোমার ওখানে যেই শূন্যস্থান তৈরি হবে তখন কি হবে, আস্তে আস্তে নিচ থেকে লিটমাস জলটা উপরে উঠবে। উপরে উঠে
তখন জল যত জলের সংস্পর্শে আসবে তত বেশি অ্যামোনিয়াটা দ্রবীভূত হয়ে যাবে এবং কি হবে না একটা ফোয়ারার সৃষ্টি হবে, একটা ফোয়ারার সৃষ্টি হবে। তাহলে কি আমরা এর থেকে কি বুঝবো যে না তোমার অ্যামোনিয়া অত্যন্ত জলে দ্রাব্য এবং এটা কি এটা হচ্ছে গিয়ে তোমার ক্ষারধর্মী। যেহেতু এটাকে লাল লিটমাস জলটা এর সংস্পর্শে এসে নীল হয়েছে, তাহলে আমরা এটা কি বলতে পারি যে এটা অত্যন্ত ক্ষারধর্মীয়, মানে ধর্মী আর কি, আর জলে অত্যন্ত দ্রাব্য। অ্যামোনিয়ার বিজারণ ধর্মও আছে, ঠিক আছে। ইউরিয়ার ব্যবহার তোমরা জানো, ইউরিয়ার ব্যবহারটা পড়বে। তারপর এই মোটামুটি আছে আর কি এগুলো।